আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো আমার মেয়ের সম্পর্কে এবং আমাদের মন খুব খারাপ, তো খুবই দুঃখজনক ঘটনা। তো সবটাই শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি বুঝতে পারবেন এবং ভালো লাগবে। মা যদি কোনো জিনিস দিয়ে করবে না করতে হ্যাঁ তো দিবুনে কে এলে কার বাড়ি খাইয়ে এলে তো আমারে বেশি ইয়ে মাগ দাদা বিয়ের অবস্থা না ও বু ও বাবা কি 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 বলি জায়গা সেটা কি বলি জায়গা জানা শুনিনি তো এই কথাটা তা মুই ওয়াড়ি যাইছুম তা মুই কি ও কই জায়গা কেরা চোখ দিয়ে দেয় নিবেন না নিবেন না নিবেন না মুই নানিন তো একটা মানুষ মানে পৃথিবী থেকে চলে গেলে একদম গ্রাম বাড়ি মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যা আছে সব কিছুই বন্ধ হয়ে যায়। আমাদের পাশের মানে সম্পর্কে মামা হয়, উনি অনেক ভালো ছিল আমাদের বাড়িতে। মানে যত রকম সমস্যা লুৎফর ভাইয়াদের বাড়িতে, আমাদের বাড়িতে, এই যে আমার অনেক ঝামেলা হয়ে গেছে মরিয়মের বাবাকে নিয়ে, মানে যত সমস্যা, হ্যাঁ টাকা পয়সা মানে দিছে উনি। তো উনি গতকালকে হলো মারা গেছে, আজকে হলো মাটি হয়েছে। রান্না বান্না মানে সব কিছু হলো বন্ধ। কালকে 12:50 মারা গেছে। আমার আব্বুর মানে অ্যাক্সিডেন্ট, ওটা বলা চলে যে অ্যাক্সিডেন্ট। গোসল করতে যায়, ওইখান থেকে পড়ে যায়, হলো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ঘুরাইতে পারে নাই। আব্বু যখন মানে কোলে মাথাটা হাতে নিছে, তখন আব্বুর হলো হাতেই হলো নিঃশ্বাসটা ত্যাগ করছে। তো এই ইয়াটা আমরা মেনে নিতে পারতেছি না। কালকে হলো আমি মানে সকালবেলা একটু খাইছি, আবার তারপরে হলো হয়তোবা কালকের ভিডিওতে আপনারা ফলো করছেন কিনা জানি না, আমি কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও দেইনি বা শেয়ার করতেও পারিনি। কেন জানি খুব খারাপ লাগলো বিষয়টা, যে এখনও সেরকম বয়সও হয় নাই। একটা যে মৃত্যুর সময় বউ বা সন্তান কেউ পাশে থাকবে সেটাও ছিল না। মানে এমন একটা ওনার ওয়াইফ গেছিলো লালমনিরহাটে, ওনার ছেলে মেয়ে সবাই থাকে ঢাকায়, মানে কেউ ছিল না। এত পরিমাণ খারাপ লাগছে যে চোখের পানি, বেচারা যখন নিঃশ্বাসটা ত্যাগ করছে চোখের পানি অঝরে পড়তেছে। আমরা তো ওইখানেই, আমরাই যা হলো আব্বু যা ধরাধরি করছে, পরনে ছিল সেটা পাল্টায় আবার করে দিছে। খুব খারাপ লাগছে বিষয়টা। তো এই জন্য হয়তো বা রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না আজকে, হয়তো বা আসবে 2-1 দিন পরে বা কালকে আসবে রান্নাবান্নার ভিডিও। আমি শুধু ভাবতেছি যে আমার মরিয়ম হওয়ার সময় যে দৌড়াদৌড়িগুলো করছে, টাকা পয়সা, আমি প্রায় আমারও অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওনার পরামর্শ হলো আমার বাড়ির থেকে হসপিটালে নিয়ে গেছে। মানে কি বলবো, যে কোনো মানুষের একটা না একটা গুণ থাকেই, সেটা ওনার মধ্যে ছিল। মানুষের সাথে কখনো কটুরভাবে কথা বলে নাই, মানুষকে কখনো মানে না থাকলে উনি সাহায্য সহযোগিতা করছে। আমার মা খালারা ওনাদের বাড়িতে হলো কাজ করে খাইছে। এখন হয়তো বা কাজ কাম করে না, কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম বা ক্লাস 6-7-এ উঠছি, তখনও দেখি যে মা খালারা ওদের বাড়িতে কাজ করে খাইছে, বা একবেলার জায়গায় 2 বেলা খাইতে দিছে। ওনারা এত ছিল। বিষয়টা খুব দুঃখজনক একটা বিষয়। কালকের থেকে খুব কষ্টের মধ্যে দিন পার করতেছি। আমার এখন হলো এই যে, যেহেতু আমাদের এটা কাজ, সেহেতু তো একটু ভিডিও করতেই হয়। তো ভাবলাম যে সবার সাথে আমি শেয়ার করি বিষয়টা। তো আমি কালকে লালমনিরহাটে যেতে চাইছিলাম, যখন আমি রেডি হব বা আমার মেয়েটা যখন স্কুল থেকে আসছে,
আমি যখন পুরোপুরিভাবে রেডি হব তখন দেখি যে এই অবস্থা। পরে আর আমার মেয়েকে নিয়ে যাওয়া হয় নাই, নিয়ে যেতে পারি নাই। সম্ভবত আজকে নিয়ে যাব, কারণ আমার মেয়েরও বেশি একটা না, ওরও শ্বাসকষ্ট, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, এত পরিমাণ বুক জাম হয়ে গেছে। এখন ওকে যদি গ্যাস দেওয়া হয় তাহলে মনে করেন যে আরও সমস্যা হবে। তো ওই জন্য আমি আবার ওর মরিয়মের অবস্থার কথা সবাই জানতে চাইছিলেন যে মরিয়মের অবস্থা কীরকম। কালকে স্কুলে গেছে, স্কুল থেকে আসার সময়, স্কুল থেকে আসতে ভালো, বিকেল থেকে আবার ওর সর্দিটা আরও বেশি হয়ে গেছে এবং কি নিঃশ্বাসের সমস্যা হয়ে গেছে। তো আজকে যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে, কফটা পরীক্ষা করাবো, রক্তটা পরীক্ষা করাবো। তো আমার মেয়েটাকে নিয়ে আমার বেশিরভাগ টেনশন। আমার যে এই যে অ্যাজমা বা আমার শ্বাসকষ্ট, আমি কখনো আমাকে নিয়ে ভয় পাই না। আল্লাহ যেন আমাকে আমার মেয়েটাকে মানুষ করে তারপরে যা করার করবে, কিন্তু ওকে তো মানুষ করতে হবে আগে। ও তো এখন কিছুই বোঝে না, ভাতটুকু খাওয়াই দিতে হয়, সব কিছু। এটা নিয়েই ভয় একটা। আর গ্রামটা একদম নীরব হয়ে গেছে, শ্মশানের মতো, একদম চুপচাপ। একটা গার্জিয়ান, এই যে আমাদের এলাকাটার মধ্যে আমরা যে ছিলাম, উনি একমাত্র ভরসা ছিল, কিছু হইলেই ওনাকে করতো। খুব খারাপ একটা হয়ে গেল। আর সেরকম বয়সও হয় নাই ওনার, যে আব্বুর থেকে একটু বয়স বেশি। তো একটু নদীর পাড়ে যাব, হাঁটতে হাঁটতে ভাল লাগতেছে না যেহেতু, ভাবলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসা যাক। তো এই যে নদীর পাড়ে চলে আসছি, অনেকদিন পরে আসলাম। তো নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আমি কিছু কথা বলবো, সেটা হলো হয়তো বা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবার কাছে কীরকম সেটা আমি জানি না। সেটা হলো যে আমার ইউটিউবে আমি নাম্বার দিয়ে রাখছি, কিছু ভাইয়া আপুরা আছে যে ওদের মতামত বা ওদের কিছু পার্সোনাল জিনিস শেয়ার করে বা ভিডিও করতে চায় বা অনেক প্রশ্ন থাকে, হ্যাঁ। তো এই কারণে আমি নাম্বারটা দিছি। তো আমি নাম্বার দেই নাই যে আমাকে ফোন দিয়ে অযথা বিরক্ত করার জন্য। কিছু কিছু ছেলে আছে, আমি বুঝতে পারি, এবং আমি নাম্বারগুলো চেক করি। আমি কিন্তু নাম্বারগুলো চেক করি যে এই নাম্বারগুলো কার বা কোথার থেকে আসতেছে। আর খুব সহজেই কিন্তু এখন সে সেটিংগুলো আমরা পেয়ে গেছি মোবাইলে। তো আমি কিন্তু বুঝতে পারি যে সেই নাম্বারগুলো কার এবং কোথা থেকে নাম্বার ফোন আসে, বা সেগুলো ছেলেরা কোন ভোটের আইডেন্টি কার্ড দিয়ে ছেলে না মেয়ে, কার দিয়ে তোলা হয়েছে সিমগুলো, আমি এগুলো কিন্তু বোঝা যায় এখন, হ্যাঁ। তো আমাকে অযথা বিরক্ত করে কোনো লাভ হবে না। কেন আমি অযথা কথা বলার জন্য হয়তো বা নাম্বারটা দেই নাই। বিশেষ যারা দরকার তাদেরকে হলো দিছি, যে তাদের ব্যক্তিগত কথা বা অন্য অন্য কথা, যেমন অনেক কিছু অনেকে দিতে বলে, ঠিক আছে, যে গ্রামবাসীর জন্য কিছু পাঠায় বা এরকম। তো এই বিষয়ে হয়তো বা আমরা নাম্বার চাই, আমরা নাম্বার দিই, সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে সব সময় বিরক্ত করে বা অযথা ফোন দেয়, হয়রানি, এটা কিন্তু ঠিক না। তো এটা ঠিক না। কেন আমি একটা মেয়ে মানুষ, এরকম যে রাতে 2টা নাই, 1টা নাই, 3টা নাই, এরকম ফোন দিয়ে বিরক্ত করা, এটা কি ঠিক? এটা তো অবশ্যই ঠিক না। তো দয়া করে আমাকে করবেন না, বিরক্ত করবেন না। যারা নাম্বারটা নিয়ে আমাকে বিরক্ত করেন, আমি কয়েকদিন যাবৎ দেখতেছি যে আমাকে খুব বিরক্ত করা হয়। তো এটা করবেন না দয়া করে, হ্যাঁ। আসলে খুব খারাপ লাগে এই বিষয়গুলো। যে আর যাদের দরকার থাকে, বা আপু এই সমস্যা, বা আমি ভিডিও করতে চাই, বা আমার সমস্যা, তারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই যে ফোন দিয়ে চুপ করে থাকা, হুদে একটা করে কথা বলা, যে কথার কোনো যুক্তি নাই, যে কথার কোনো নেই, সেগুলো না বলাটাই ঠিক।
সেগুলোর জন্য না ফোন দেওয়াটাই হলো ঠিক, তাই না? তো আমারও ফ্যামিলি আছে, আমার মা আছে, বাবা আছে, হয়তো বা রাতে 3টা 4টার সময় ফোন দেয়। আব্বু হয়তো বা আম্মু জিজ্ঞাসা করে যে কে ফোন দিছে, হয়তো বা আমাকেও বাজেভাবে দেখতে পারে বা খারাপ ভাবতে পারে যে রাত 3টা 4টার সময় ফোন দিয়ে এটা কি মানে জানেনই তো। তো ফোন না দিয়েই হলো ভালো। আর যদি দরকার থাকে তাহলে ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। নদীর পানি বাড়তেছে, অনেক দিন পর নদীর পাড়ে আসলাম, পানির মধ্যে দাঁড়ায় আছি অবস্থা হয়ে। একুল ওকুল দেখা যায় না। তো এই ভিডিওটা হয়তো বা বেশিক্ষণ আমি বাড়াইতে পারবো না, মন মানসিকতা খারাপ। আমার সন্তানটা নিয়েও আমি মানে বিশেষ করে টেনশনে আছি, মানে কি বলবো। তো আমি সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা, দুইটাই আমাকে দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে যেন আমি কোনো কিছু করতে পারি, তো এতটুকুই। আমি কারো কাছে কোনো কিছু চাই না, আমাকে শুধু সাপোর্ট করবেন, এতটুকুই চাওয়া আপনাদের কাছে, যে সাপোর্টটুকুই। হয়তো বা আপনাদের 15-16 মিনিটের ভিডিও দেখে আমার যদি একটু উপকারে আসে বা ভালো হয়, তাহলে কোথায়। আর যাদের ভালো লাগে তারা তো সাবস্ক্রাইব করে দিছেই। আরেকটা কথা, যে ছোটোখাটো একটা কিছু করতে চাইছিলাম, মানে 5,000 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো দেখি, আল্লাহ ভরসা, সব কিছুর মালিক আল্লাহ, যদি সম্ভবত হয় করব ইনশাআল্লাহ। আকাশটা মানে বেশি একটা ভালো না, বৃষ্টি। তো অনেক দিন পর পর এই রাস্তাগুলো দিয়ে হাঁটা হয়, মানে আসা হয় না সব সময়। গ্রামের রাস্তাঘাট এমনিতেই হলো অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।